গুড মর্নিং বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে রান্না স্টার্ট করছি। 6:40 বাজে, সোমবার। আজকে আমাদের নিরামিষ। নিরামিষের মধ্যে আমি অরহর ডাল সেদ্ধ করে নিয়েছি, করলা কেটে নিয়েছি, করলাটা ভাজা করবো অন্য টাইপের করে, লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এটা হচ্ছে মটরের ডাল, কাঁচা লঙ্কা কুচি করেছি, এর মধ্যে দেবো নুন, হিং, একটু মশলা দিয়ে এটাকে করবো, ভালো করে নিয়ে তারপর ভাজবো। আলু কেটে নিয়েছি, আজকে মটর ডাল দিয়ে আলু দিয়ে একটা তরকারি করবো, ডালনা টাইপের। আমি এর মধ্যে দেবো অরিগ্যানো আর চিলি ফ্লেক্স, সামান্য একটু চিলি ফ্লেক্স দিচ্ছি, হিং দেবো, জিরে দেবো, কাটতে হবে। ছিঁড়ে নাও না বন্ধু, আবার ঢুকিয়ে অল্প একটু চিলি ফ্লেক্স দিয়েছি, একটু অরিগানো দেবো, আর দেবো এর মধ্যে হলুদ, দেবো নুন, তোমরা এর মধ্যে জোয়ান দিতে পারো, আমি দেবো জিরে ফোড়ন, জিরে দেবো এর মধ্যে, জোয়ানও দেওয়া যেতে পারে। তেলটা তাপছে, তাতুক ভালো করে তেতে যাক, তারপর বসাচ্ছি। দেবো হিং, এই হিংটা শেষ হয়ে যাবে। আমি একটু কাঁচা লঙ্কা কুচি করে কেটে দিয়েছি, যাতে মুখে পড়লে ভালো লাগে। এই হিঙের এই ডিব্বাটা এটা পুরোটাই ঢাকনার সঙ্গে উঠে এলো, এমন ভাবে ঢাকনার সঙ্গে তৈরি করে রেখেছি। আমি এটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে মটর ডালের বড়াটা করে নেব, তারপরে ডাল ফোড়ন দেব লাস্টে, তারপরে লাস্টে গিয়ে করবো হচ্ছে করলা ভাজা। একটু সামান্য চিনি দেবো, ছোট্ট চিনির ডিব্বাটা দিলে ভালো হয়, এই জায়গাটা খোলে করে করা খুব অসুবিধা। অল্প একটু চিনি দিয়ে দিলাম, এটা থাক, এটা অসুবিধা। গ্যাসটা বাড়িয়ে দিই, আমি সর্ষের তেলে বড়াগুলো ভেজে নেব। আমাদের গোবিন্দভোগের চালের ভাত হয়েছে, আর হচ্ছে পোষ্যদের ভাত বসিয়ে দিয়েছি, মেঘে করে রয়েছে। কালকে সারা দুপুরে বৃষ্টি হয়েছে, ভালো বৃষ্টি হয়েছে, ওয়েদার একদম পুরো চেঞ্জ হয়ে গেছিল। সকালবেলা রান্না করছিলাম, বলছিলাম এত গরম এত গরম, তারপরে দুপুরবেলা প্রচন্ড বৃষ্টি হয়েছে, এখানে সব জায়গায় উত্তরপাড়া জল জমে গেছিল। অল্প অল্প করে ভেজে তুলে নেব। এর মধ্যে কিন্তু আমি কোনো কিছুই মিশাইনি, না বেসন না কিছু, জাস্ট হিং, কাঁচা লঙ্কা কুচি, জিরে, অরিগানো আর একটু চিলি ফ্লেক্স দিয়েছি, আর নুন হলুদ তো দেবই, একটু মিষ্টি দিয়েছি। এটা ভাজা হোক, গ্যাসটা বাড়ানোই আছে। চোখটার মধ্যে একটা কি ঢুকলো, ভাজাটা করে নিই, দেখাচ্ছি। হয়ে গেল, ডালের বড়াগুলো ভাজা হয়ে গেছে, মেঘ করে আছে, ভাতও হয়ে গেছে, মাংস রেডি করা হয়ে গেছে। দেখো আমরা নিরামিষ খাই, কিন্তু আমাদের অত নিরামিষের দিন অত ছোঁয়াছুঁই নেই।
কেননা আমরা জন্মাষ্টমীতে একদম দুদিন ধরে আমরা নিরামিষ খাই, আর জন্মাষ্টমীতে খাই না। আমি এর মধ্যে দেবো ফোড়নে হচ্ছে জিরে দেবো, আলুটা আমি দিয়ে দিই। হ্যাঁ, তেলটা তেতে গেছে, এই যে বড়াগুলো ভেজে নিয়েছি। এটার মধ্যে দেবো একটু জিরে ফোড়ন, দেবো একটু হিং ফোড়ন। যেটা বলছিলাম যে পশুদের রান্না আর আমাদের রান্না একসঙ্গে করতে হয়, নাহলে আমি পারবো না। তারপরে আমার নিজস্ব অনেক কাজ থাকে, ঘর দোয়ার পরিষ্কার করা, ঠাকুর পুজো করা। একটা ডক্টর বেরিয়ে গেলে আমি নিচে যাই, পশুদের খাইয়ে আসি, খাইয়ে এসে তারপর নিজে একটু কিছু খাই, খেয়ে তারপরে ঘর দোয়ার সব বিছানা ঝেড়ে ঘর দোয়ার ঝাঁট মোট করে চান করে পুজো করি। কিন্তু পুচকেকে খাওয়াই, বড় ছেলেকে খাওয়াই, আরো ছোট ছোটকে খাওয়াই, খাইয়ে টাইয়ে তারপরে মাংস দিতে আসে, মাংসগুলো রাখি, ধুয়ে নিই, ধুয়ে পরিষ্কার করে রাখি। পোষ্যদের মাংস দেখো আলুটা সুন্দর করে লাল লাল ভাজা হয়ে গেল। কথা বলতে বলতে তোমাদের সঙ্গে আমি এর মধ্যে দেবো মশলা, জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, হিং ফোড়ন দিয়ে দিয়েছি। মশলার মধ্যে দেবো আমার হাতে করা একটু মশলা দেবো, বেশি মশলা দেবো না, জ্যাবড়া করবো না, জ্যাবড়া করে খেতে ভালো লাগে না। মেঘ করে আছে, অন্ধকার করে আছে, পুরো দার্জিলিং এর মতন ওয়েদার হয়ে আছে। এই কাশ্মীর লঙ্কাটা শেষ হয়ে গেল। এটা হয়ে গেলে ডালটা ফোড়ন দিয়ে করলাটা ভাজবো। এটার মধ্যে দেবো সামান্য একটু চিনি। আলুটা এত সুন্দর ভাজা হয়ে গেছে, এতে সেদ্ধ হয়ে গেছে। গ্যাসটা ধরিয়ে দিই। এটা এখানে হতে থাকে, এখনো দুধ যা বাকি আছে। এটা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। জল একটু বেশি পরিমাণ দেবো, কেননা বড়াটা তো দেবো, বড়াতে পুরো জল টেনে নেবে। বসিয়ে দিলাম, এটা হতে থাক। এর মধ্যে কটা কাঁচা লঙ্কা দেবো, আদা বাটা দেবো। কাঁচা লঙ্কা আমাদের দিতেই হবে সব তরকারিতে। কাঁচা লঙ্কা না দিলে আমাদের চলবে না, আমরা সব তরকারিতে কাঁচা লঙ্কাটা খাই। এর মধ্যে একটু আদা ঘষে দেবো, আদাটা নিয়ে আসি। সকালবেলা ঘুমতে উঠে লিকার চা খেয়ে এগুলো তৈরি করে করতে করতে এগুলো মাথা থেকে বেরিয়ে যায়, যে আদা ঘষতে হবে, এই করতে হবে, একদম বেরিয়ে যায়। ডিপ ফ্রিজ থেকে বার করলাম। বাড়ি থাকলে এরকম বসে দেওয়া যায় না, বাটার থেকেও ভালো হয়, নরম হয়ে থাকে তো, এই জন্য ডিপ ফ্রিজে রাখি। এটা হতে থাক। বড়াটা ঠিক আলুটা সেদ্ধ হবে, দিয়ে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো, তারপর ডালটা করবো।
আমার দেখো বড়া আর আলুর ডালনাটা হয়ে গেছে। এটাকে আমি এইমাত্রই বড়াটা দিলাম, এবার বেশি ফোটাবো না, তাহলে জলটা পুরো ঝোলটা টেনে নেবে। এর মধ্যে আমি ঘি গরম মশলা দেবো, দিয়ে নামিয়ে দেবো। আমি দেবো এর মধ্যে গরম মশলা, গ্যাসটা কমিয়ে দিলাম একদমই। আর দেবো ঘি, আমার বাড়ির করা ঘি, এটা আমার হাতে করা। এটা হয়ে গেলে আমি ডালটা ফোড়ন দেবো। হয়ে গেলে মানে নামিয়ে নিই, হয়ে তো গেছে। এই ডালটা বড়াটা এর মধ্যে ছিল, ডাল বাটাটা একটু দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে নামিয়ে নেব, নামিয়ে নিয়ে ডালটা ফোড়ন দেবো, দিয়ে করলাটা ভাজবো। পোস্তদের ভাতের জন্না দিয়ে দিলাম, পোস্তদের মাংস ওখানে অলরেডি বসিয়ে দিয়েছি, দুটো ভাগ করে রাখছি। রাতেও আমাদের এটা হবে রুটি দিয়ে। ঝোলটা কিন্তু একদমই টেনে যাবে। হয়ে গেল, একটুখানি জল ফুটিয়ে কড়াটাকে ধুয়ে ওর মধ্যে দিয়ে ডালটা সম্বার দেবো। ফুটে গেছে, নামিয়ে নিই। ডালটা সম্বার দিয়ে নেবে, এবার থাক, পরে নিয়ে যাচ্ছে। এর মধ্যে দেবো ঘি, গ্যাসটা কমিয়ে রেখেছি। দেবো ঘি, অরহর ডাল আমি ঘি ফোড়ন দিয়েছি। দেবো শুকনো লঙ্কা, শুকনো লঙ্কাটা দু রকমের মেশানো থাকে, বড় ও ছোট, এটা দিয়ে দিলাম। এর মধ্যে দেবো জিরে ফোড়ন, এর মধ্যে দেবো হিং, অরহর ডালে মেন হচ্ছে হিং ফোড়ন। হিং দাও, জিরে দাও, ঘি দাও। অরহর ডালে মেন হচ্ছে ঘি আর হিং আর জিরে ফোড়ন। শুকনো লঙ্কা তো সব ডালেই থাকে ফোড়ন। একটু ধুয়ে জলটা দিয়ে দেবো। হয়ে গেল। এর মধ্যে নুন দেওয়া আছে, আমি নুনটা একবার দেখে তারপর নুন দেবো, আগে নুন দেবো। অরহর ডালে একটু মিষ্টি দিতে হবে অতি অবশ্যই। কাঁচা লঙ্কা দিয়ে নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, একবার দেখে নিই নুন আছে কি, ঠিক আছে কি। আর একটু নুন দিতে হবে, একদম পারফেক্ট আছে নুন, আর নুন দিতে হবে না। দুটো এটা ইয়ে করে নেবো, ফুটে যাবে এটা। আমি করলাটা নুন আর হলুদ দিয়ে রেখেছি, ভালো করে মেখে এটা লাল করে ভেজে নেব। আলু পাতলা পাতলা করে কেটে নুন আর হলুদ দিয়ে রেখেছি, এটাকে মেখে নেব। প্রথমে আমি করলাটা ভেজে নেব লাল করে।
করলাটা ভালো করে লাল করে ভেজে নেবো, নিয়ে তারপরে আলুটা ভাজবো। করলাটা ভেজে নিই লাল করে, তারপর আলুটা ভাজবো। দেখো আমি করলাটা আর আলুটাকে আলাদা আলাদা করে লাল করে ভেজে নিয়েছি। এই হচ্ছে করলা ভাজা, এই হচ্ছে আলু ভাজা, ঠিক আছে? ভেজে নিলাম। আমি এটার মধ্যে ফোড়ন দেবো হচ্ছে কালো জিরে, আর দেবো হচ্ছে এর মধ্যে আমি সর্ষে বাটা। এই সর্ষে বাটা আছে, সর্ষে বাটাটা দিয়ে দেবো। দিয়ে দিলাম। এই যে আমি করলাটা ভেজে নিলাম, আলুটা ভেজে নিলাম, কেননা করলা আলুর সঙ্গে কাঁচা অবস্থাও দিতে পারতাম, কিন্তু বেশি তিতো হয়ে যাবে, এই জন্য এটা ভেজে নিলাম। এটাতে তিতো হবে না। এবার এটা দিয়ে দেবো না, এক্ষুনি এটা টেনে যাবে, নামিয়ে নেব। গ্যাস বাড়ানোই আছে। একটু নুন দেবো, কেননা সর্ষের ঝোলটা পড়েছে তো, একটু নুন লাগবে। আর কিছু দিতে হবে না, এক্ষুনি হয়ে যাবে। ওর সাথে মাংসের প্রেশার করলো, গ্যাসটা কমিয়ে দিলাম। এটা হয়ে গেলে দুধটা বসাবো, দুধটা জাল করবো। করলা তো এমনি উচ্ছের মতন অত তিতো হয় না, তিতো পেটে যাওয়া খারাপ না। হয়ে গেল একদম ঝরঝরা করে নামিয়ে নেব। আমি তো সর্ষেটা পুরো ধুয়ে রাখি, কালো বেরিয়ে সর্ষের খোসাটা থাকে না, আমি ওপর থেকে শুধু জলটা নিয়ে নিই, সর্ষের খোসাটা বেরিয়ে যায়। তাহলে আমার এই সর্ষে বাটার মধ্যে এরমভাবে দিই বলে একটা কালো খোসা দেখা যায়। হয়ে গেল, এটা এবার নামিয়ে নেব। দরকার পড়লে সামান্য একটু মিষ্টি দিতে পারবে, কোনো অসুবিধা নেই। মিষ্টিতে স্বাদ বাড়ে, অল্প করে দাও, সামান্য এক ছিটিয়ে দিলাম। এত বড় বাটিতে রাখবো না, এবার রাখবো। তেলটা ছেড়ে এসছে, আবার নামিয়ে নেব। ভালো লাগে খেতে, করে দেখবে, গরম ভাতে খেতে খুব ভালো লাগে, নিরামিষের দিন বিশেষ করে। নিয়ে নিলাম। আমি এবার বাসনগুলো সব ধুয়ে ফেলবো, দুধটা বসাবো। এইদিকে পরাঠাগুলো জানলা খোলা যাবে না, দুধটা গরম জাল হয়ে যাক, তারপর খুলে দেবো। দেখো মিস্টার দত্তর ভাত বেড়ে নিচ্ছি। এটা আমার ছাদ বাগানের পালং শাক, এই কলমির শাক সরি, আর হচ্ছে এই যে করলা আর আলু দিয়ে যে করলাম সর্ষে বাটা দিয়ে। ডালের বড়া করেছি, তার থেকে ডাল একটু হালকা করে ডিপ করে ভেজে রেখে দিয়েছি। এটা হচ্ছে আমাদের আলিপুরদুয়ারের ক্ষেতের কালো গোবিন্দভোগের চালের ভাত, ঠিক আছে?
এই হচ্ছে বড় আলুর ডালনা, অড়হরের ডাল, আর এই করলা ভাজা, করলা আলু সর্ষে দিয়ে করা। আর হচ্ছে এই যে বললাম আলিপুরদুয়ারে আমাদের ক্ষেতের কালো গোবিন্দভোগের চালের ভাত। ঠিক আছে, রাখি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। টাটা।